আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরদুল আম্বিয়া আরদুল আউলিয়া খ্যাত প্রাচীন মিশরের রাজধানী ফুস্তাত নগরী থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমি নিয়ে এসেছি ইলমুল হাদিসের জগতের উজ্জ্বল নক্ষত্র হজরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মাকবারাতে, যিনি এই মিশরে আজ থেকে প্রায় 800 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 1449 খ্রিস্টাব্দে। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা দেখে আসি বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থের লেখক ফাতহুল বারীর মুসান্নেফ হজরত ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মাকবারা এবং জেনে আসি উলুমুল হাদিসে তার খেদমত এবং তার বিস্তারিত ইতিহাস। সাথেই থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান সিদ্দিকিয়া কাফেলা। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম উচ্চারিত হলেই জ্ঞান, গবেষণা ও আমলের কথা মনে পড়ে যায়। 1372 খ্রিস্টাব্দে মিশরের প্রাচীন ফুস্তাত নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই কোরআনের হিফজ শেষ করে জ্ঞানের সন্ধানে নিজেকে উৎসর্গ করেন। কায়রো সহ বিভিন্ন স্থানে অসংখ্য শায়েখের নিকট থেকে তিনি ফিকহ, হাদিস এবং তাফসিরের শিক্ষা অর্জন করে হয়ে ওঠেন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। হাদিস বিজ্ঞানে তার অসাধারণ অবদানের জন্য তিনি লাভ করেন আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধি। তার সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ ফাতহুল বারী, যা সহিহ বুখারীর অনন্য ও অনবদ্য গ্রন্থ, বিশ্বজুড়ে যা আজও সর্বাধিক পঠিত। এছাড়াও বুলুগুল মারাম সহ বিভিন্ন কিতাব রচনা করে তিনি আমাদেরকে ধন্য করে গিয়েছেন।